হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা লং ভিডিও নিয়ে। তোমরা অনেকেই বলেছো, দিদি তুমি রান্না পটল চিংড়িটা যেটা করছো সেটা কিভাবে করো, আমাদেরকে একটু রেসিপিটা শেয়ার করো। তো তার জন্য পটলটাকে আমি আগে লাল লাল করে ভেজে নেবো। পটলটা দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিই। আর সঙ্গে হবে যুক্তি ফুল ভাজা। যুক্তি ফুলটা একজন আমার মাকে, সোমা কাকিমা আমার মাকে জানতে চেয়েছিল যুক্তি ফুলটা কী। তো যুক্তি ফুলটা একটা তেঁতো ফুল, যেমন আমরা উচ্ছে খাই, নিম পাতা খাই, এরম ধরনেরই একটা ফুল। এর ফলও হয়, ফলের চচ্চড়িও খেতে ভালো লাগে, পাতাগুলোও চচ্চড়ি খেতে ভালো লাগে। তো আমার মা আমাকে জিজ্ঞাসা করছিল যুক্তি ফুলটা কি। আমার মাও কিন্তু যুক্তি ফুলটা কি আমার মাও জানে না, কারণ আমাদের হাওড়াতে খুঁজলে পাওয়া যাবে। কোনোদিন হয়তো কেউ খুঁজেও দেখেনি যুক্তি ফুলটা কী জিনিস। যুক্তি ফুলটাতে কিন্তু খেতে খুব সুস্বাদু, আর যাদের প্রেশার আছে, সুগার আছে, তাদের জন্য খুব উপকারিতা। এটা ডাক্তারি খেতে বলে। এটা আমিও জানতাম না, আমার হাজব্যান্ডকে আমার ডাক্তার দিয়েছিলেন, ডক্টর তপন মিত্র। উনি হোমিওপ্যাথি একজন। তো সেইখান থেকেই আমি খাওয়াটা স্টার্ট করেছি। তো খুব ভালো খেতে লাগে, বেশি কিছু লাগে না, নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজলেই খাওয়া হয়ে যায়। আর ওটা কালো কালোই হয়, যত তুমি ওটাকে কালো কালো করবে তত ভালো। আর কাঁচা যদি করো, কাঁচাটা তুমি খেতে পারবে না, এত তেতো, বিষ তেতো হয়ে থাকে। তো যদি কোনো কিছু রান্না দেখে জানতে ইচ্ছা করে, আমার কমেন্ট বক্স খোলা থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আমি বলে দেবো সেটা। আমার মাকে কমেন্ট করলে, আমার মা তো জানে না আমি এখানে কি খাচ্ছি, কি করছি, আমার মা জানে না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তরটা দিয়ে দেবো। তো পটল আলু লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজটাও ভেজে নিয়েছি, আর ফোড়নে তেজপাতা তো দিয়েই ছিলাম, দেখেছো। তো এবারে আমি মশলাটা দিয়ে একটু কষাবো ভালো করে। তো সঙ্গে থাকো, দেখতে। তো আমি মশলাটা দিয়ে জল দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, সামান্য রসুন, পোস্ত বাটা, আর একটু কাজু বাদাম বাটা, আর তাতে টক দই, সবটাই দিয়েছি। আর গোটা গরম মশলার তরকারি বেটে দিয়েছি। আর নামানোর সময় সামান্য ঘি দেব। চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি ভেজে।